ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী গম্ভীরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রী রামকৃষ্ণ ভক্ত মালিকা। ভগবান শ্রী রামকৃষ্ণদেবের অন্তরঙ্গ ও বিশেষ কৃপাপ্রাপ্ত ভক্ত মণ্ডলীর সম্বন্ধে এই গ্রন্থে বর্ণনা রয়েছে। আজ পাঠ করব শ্রী রামকৃষ্ণদেবের পরম ভক্ত স্বামী ব্রহ্মানন্দের কথা, অর্থাৎ সবার প্রিয় রাজা মহারাজের কথা। আজ প্রথম পর্ব। দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণদেব সুদীর্ঘ সাধনা সমাপনান্তে ত্যাগী ভক্তদের সঙ্গলাভের বাসনায় একদিন শ্রী শ্রী জগন্মাতা শ্রীচরণে নিবেদন করিলেন। বিষয়ী সংসারী লোকদের সঙ্গে কথা বলতে বলতে জীব চলে গেল। জগন্মাতা আশ্বাস দিলেন, ভয় নাই, ত্যাগী শুদ্ধ সত্য ভক্তেরা আসছে। ফলে দেখা গেল যে যথাকালে ত্যাগী যুবকগণ আসিতে লাগিলেন। এই অন্তরঙ্গদের মধ্যে আবার শ্রীযুক্ত রাখালের স্থান অতি উচ্চ। তিনি স্বল্প সংখ্যক ঈশ্বর কোটিদের অন্যতম এবং ঠাকুরের মানস পুত্র। জগন্মাতা তাহার আগমনের কথা পূর্ব হইতেই শ্রী রামকৃষ্ণকে জানাইয়া রাখিয়াছিলেন। ঠাকুর বলিতেন, রাখাল আসিবার কয়েকদিন পূর্বে দেখিতেছি মা একটি বালককে সহসা আমার ক্রোড়ে বসাইয়া দিয়া বলিতেছেন, এইটি তোমার পুত্র। শুনিয়া আতঙ্কে শিহরিয়া উঠিয়া বলিলাম, সে কি, আমার আবার ছেলে? তিনি তাহাতে হাসিয়া বুঝাইয়া দিলেন, সাধারণ সংসারী ভাবে ছেলে নয়, ত্যাগী মানস পুত্র। তখন আশ্বস্ত হই। ওই দর্শনের পরে রাখাল আসিয়া উপস্থিত হইল এবং বুঝিলাম এই সেই বালক। শ্রীযুক্ত রাখালচন্দ্র ঘোষ 1863 খ্রিস্টাব্দের 21শে জানুয়ারি মঙ্গলবার বসিরহাট মহকুমার অন্তর্গত শিকরা কুলিন গ্রামে এক অতি সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেন। তাহার পিতা আনন্দমোহন ঘোষ সঙ্গতিপন্ন জমিদার ছিলেন। 5 বৎসর বয়সে তাহার মাতা কৈলাস কামিনীর দেহত্যাগ হয়। অতঃপর পিতা দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেন এবং বিমাতা হেমাঙ্গিনীর স্নেহময় ক্রোড়ে রাখালচন্দ্র মানুষ হইতে থাকেন। উপযুক্ত বয়সে বিদ্যাভ্যাসের জন্য বাটির নিকটে একটি বিদ্যালয় স্থাপন পূর্বক আনন্দমোহন উহাতে রাখালকে ভর্তি করিয়া দিলেন। সেখানে বালকের সৌম্য সুন্দর আকৃতি ও মাধুর্যময় কোমল প্রকৃতিতে ছাত্র ও শিক্ষক সকলেই আকৃষ্ট হইলেন। অধিকন্তু তিনি অল্পদিনেই সহপাঠীদের নেতৃত্ব লাভ করিলেন। অধ্যয়নেও তাহার সবিশেষ বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া গেল। রাখাল স্বভাবতই বন্ধুবৎসল ছিলেন। বিদ্যালয়ের ছাত্রদিগকে শিক্ষকগণ প্রহার করিলে তিনি সমবেদনায় অভিভূত হইতেন। ইহার ফলে শিক্ষকদের অন্তরেও ক্রমে কোমলতা সঞ্চার হইল এবং তাহারা ওই গর্হিত অভ্যাস ত্যাগ করিলেন। বিদ্যালয়ের শিক্ষা ভিন্ন অন্য বিষয়েও রাখালের বেশ উৎসাহ ছিল। ক্রীড়াদিতে যেমন কেহ তাহার সমকক্ষ ছিল না, কুস্তিতেও তেমনি কেহ তাহার প্রতিদ্বন্দ্বী হইতে পারিত না। গ্রামের বিবিধ ক্রীড়া প্রতিযোগিতায় তিনি অসাধারণ নৈপুণ্য দেখাইতেন। পিতার দৃষ্টান্তে বাল্যকাল হইতেই ফল ফুলের বাগানের প্রতি তাহার খুব আকর্ষণ লক্ষিত হইত। এছাড়াও পুষ্করিণী পার্শ্বে বসিয়া ছিপে মাছ ধরাও তাহার একটি বড় আমোদের বিষয় ছিল। কিন্তু ইহা মনে করিলে ভুল হইবে যে সাধারণ বালকদের ন্যায়
তিনি কেবল এই সকল খেলাধুলাতেই মত্ত থাকিতেন। গ্রামের উপকণ্ঠে কালী মন্দিরের নিকটে বোধনতলায় তিনি কখনো কখনো সঙ্গীদের লইয়া স্বরচিত শ্যামা মূর্তির পূজা দিতে মগ্ন হইতেন। আবার তাহাদের বাটিতে প্রতি বৎসর যখন ধুমধামের সহিত শারদীয়া পূজা হইত, তখন পূজা মণ্ডপে পুরোহিতের পশ্চাতে বসিয়া পূজা দেখিতে দেখিতে তন্ময় হইয়া যাইতেন এবং সন্ধ্যাকালে অনিমেষ নয়নে মায়ের আরাত্রিক দর্শন করিতে করিতে আপনাকে কোনো অজ্ঞাত রাজ্যে হারাইয়া ফেলিতেন। সঙ্গীতে তাহার অসাধারণ প্রীতি ছিল। সময় সময় সঙ্গীতের লইয়া গ্রামের বাহিরে এক নিভৃত স্থানে মিলিত কণ্ঠে শ্যামা সঙ্গীত গাহিতে গাহিতে এত তন্ময় হইয়া যাইতেন যে দেশ কালের জ্ঞান লোপ পাইত। কাহারও মুখে নূতন শ্যামা সঙ্গীত শুনিলে তিনি তাহা শিখিয়া লইতেন এবং বৈষ্ণব ভিখারীর মুখে বৃন্দাবনের মুরলীধর রাখাল রাজের গান শুনিয়া আত্মহারা হইতেন। পাঠশালার পাঠ সমাপ্ত হইলে পিতা তাহাকে ইংরেজি শিক্ষার জন্য 12 বর্ষ বয়সে কলকাতায় আনিলেন এবং বারাণসী ঘোষ স্ট্রিটে দ্বিতীয় পক্ষে শ্বশুর গৃহে বাসস্থান নির্দেশপূর্বক নিকটবর্তী ট্রেনিং একাডেমিতে ভর্তি করিয়া দিলেন 1875 খ্রিস্টাব্দে। এই সময় নরেন্দ্রনাথের সঙ্গে তাহার প্রথম পরিচয় হয়। ভাবী বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ তখন পল্লীর বালকবৃন্দের নেতা। বিদ্যালয়ে রাখাল নরেন্দ্রনাথ অপেক্ষা 3-4 শ্রেণী নিচে পড়িলেও বয়সে উভয় সমান ছিলেন। রাখাল তাহাকে দেখিয়াই আকৃষ্ট হইলেন এবং উভয়ের মধ্যে গভীর সখ্যের উদয় হইল। দুইজনে একই সঙ্গে একই আখড়ায় কুস্তি লড়িতেন। আবার বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে নরেন্দ্রের আকর্ষণে একই সঙ্গে ব্রাহ্ম সমাজেও যাতায়াত আরম্ভ হইল। এইভাবে নানা প্রতিষ্ঠানের সহিত জড়িত থাকায় রাখালের অধ্যয়নে ক্ষতি হইতেছে দেখিয়া চিন্তান্বিত পিতা প্রথমে অনুরোধ উপরোধ এবং অবশেষে কঠোর শাসন অবলম্বনে পাঠা দিতে পুত্রের মনোযোগ আকর্ষণের চেষ্টা করিলেন, কিন্তু ফল কিছুই হইল না। অবশেষে উপায়ান্তর না দেখিয়া আত্মীয় স্বজনের পরামর্শে স্থির করিলেন যে বিবাহ দেওয়াই ইহার প্রকৃষ্ট প্রতিকার। ঘটনাক্রমে শীঘ্রই মনোমত পাত্রীও পাওয়া গেল। কোন্নগরের শ্রীযুক্ত মনমোহন মিত্র তখন কলকাতায় কাশারিপাড়ার নিকটেই শিমুলিয়া পল্লীতে বাস করিতেন। বিশ্বেশ্বরী নাম্নী সর্বসুলক্ষণা বিবাহযোগ্যা তাহার একটি ভগ্নী ছিল। 1881 খ্রিস্টাব্দের মধ্যভাগে সম্ভ্রান্ত কায়স্থ কুলের এই কন্যাটির সহিত রাখালের পরিণয় হইয়া গেল। বিশ্বেশ্বরী তখনও বালিকা, বয়স প্রায় 11 বর্ষ উত্তীর্ণ হইয়াছে। মানুষ স্বাভিপ্রায় সিদ্ধির জন্য জগতে কত কিছুই না করিয়া থাকে, অথচ বিধির বিধানে ফল অন্যরূপ হইয়া যায়। রাখালের পিতা বিবাহ দিয়া পুত্রকে মায়ার বন্ধনে আবদ্ধ করিতে চাহিলেন, কিন্তু এই বিবাহই অচিরে রাখালকে দক্ষিণেশ্বরে উপস্থিত করিল। রাখালের জ্যেষ্ঠ শ্যালক মনমোহন পূর্ব হইতেই শ্রীরামকৃষ্ণের শ্রীচরণে আশ্রয় লইয়াছিলেন। ধর্মশীলা শ্বশ্রু মাতাও শ্রীরামকৃষ্ণের একান্ত অনুরক্তা ছিলেন। বিবাহের পর কোন্নগরের বাড়ি হইতে কলকাতায় প্রত্যাবর্তনের পথে মনমোহন একদিন শ্বশুর গৃহে আগত রাখালকে দক্ষিণেশ্বরে উপস্থিত করিলেন। এই শুভ লগ্নের জন্য জগদম্বা পূর্ব হইতেই শ্রীরামকৃষ্ণের মন প্রস্তুত করিয়া রাখিয়াছিলেন। একদিন ঠাকুর ভাব চক্ষে দেখিলেন বটতলায় একটি বালক দাঁড়াইয়া আছে।
মনে কেমন যেন একটু খটকা লাগিল। এইরূপ দর্শন কেন হইল? ভাগিনেও হৃদয়কে এই সন্দেহের কথা জানাইলে হৃদয় সল্লাসে বলিলেন, মামা, তোমার ছেলে হবে তাই দেখেছ? শুদ্ধ অপাবৃদ্ধ মহাপুরুষ চমকিত হইয়া বলিলেন, সে কি রে, আমার যে মাতৃজনী, আমার ছেলে হবে কি করে? এই প্রশ্নের উত্তর হৃদয় দিতে পারেন নাই, দিয়েছিলেন জগদম্বা। সে কথা আমরা প্রবন্ধের প্রারম্ভেই উল্লেখ করিয়াছি। আলোচ্য দিনে প্রতীক্ষমান শুদ্ধ সত্য মানস পুত্র রাখালির আগমনের প্রাক্কালে ঠাকুর ভাবচক্ষে দেখিলেন গঙ্গাবক্ষে সহসা শতদল পদ্ম বিকশিত হইয়াছে। তাহার দলে দলে অপূর্ব শোভা। চিরকিশোর রাখালরাজ শ্রীকৃষ্ণের কর ধারণ করিয়া অপর একটি অনুরূপ বালক নূপুর পায়ে শতদলের উপর নৃত্য করিতেছে। নৃত্যের অপূর্ব ছন্দে মাধুর্য সিন্ধু উথলিয়া উঠিতেছে। দেখিতে দেখিতে শ্রীরামকৃষ্ণ আত্মহারা হইলেন। ঠিক সেই মুহূর্তে সম্মুখে আবির্ভূত হইলেন রাখাল চন্দ্র। শ্রীরামকৃষ্ণ সবিস্ময়ে দেখিলেন, এই তো তাহার পূর্বদৃষ্ট বটতলায় দণ্ডায়মান বালক, জগদম্বার প্রদর্শিত মানসপুত্র, কমল দলে নৃত্যপরায়ণ ব্রজ কিশোর শ্রীকৃষ্ণ সখা। তিনি সব দেখিলেন, সব বুঝিলেন, কিন্তু সপ্রতিষ্ঠ মহামানব বাহিরে কোনো আবেগ উচ্ছ্বাস প্রকাশ করিলেন না। গম্ভীরভাবে এক দৃষ্টে রাখালকে নিরীক্ষণ করিয়া সঙ্গী মনমোহনকে বলিলেন, সুন্দর আধার। অতঃপর অতি পরিচিতের ন্যায় তাহার সহিত স্নেহ সম্ভাষণ আরম্ভ করিলেন। তোমার নামটি কি? শ্রী রাখাল চন্দ্র ঘোষ। রাখাল শব্দ শ্রবণে ভাবাবিষ্ট ঠাকুরের গদগদ কণ্ঠে উচ্চারিত হইল সেই নাম, রাখাল, ব্রজে রাখাল। পরে কিঞ্চিত প্রকৃতস্থ হইয়া সাদরে বলিলেন, আবার এসো। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ। ঠাকুরের পরম প্রিয় শিষ্য ও মানস পুত্র স্বামী ব্রহ্মানন্দের জীবনের প্রথম পর্ব।